ঠাকুর, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং স্বামী শিবানন্দজিকে আমার কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত পূজনীয় মহারাজ এবং সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম এবং আগত প্রতিনিধিদের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। স্বামী বিবেকানন্দ আধ্যাত্মিক জগতের এই মহাপুরুষের দিব্য অন্তর্জীবনের গভীরতায় এবং প্রসারিত ধ্যান দৃষ্টির স্বচ্ছতায় শ্রী শ্রী মা সারদা দেবী যে অপরূপ আলোকে উদ্ভাসিতা ছিলেন তা আমাদের পক্ষে অনুধাবন করা কী রূপে সম্ভব। এক্ষেত্রে শ্রী মা সম্বন্ধে স্বামীজির নানা উক্তি ও আচরণ আমাদের মাতৃ অনুধ্যানে পরম সহায়ক হবে বলে আশা করা যায়। শ্রী মা সম্বন্ধে কোনো সংশয় বা প্রশ্ন স্বামীজির কোনোদিনই ছিল না। তিনি নিজেকে শ্রী মায়ের জন্ম জন্মান্তরে দাস বলে মনে করতেন। স্বামীজি শ্রী রামকৃষ্ণ পুঁথিলেখককে নির্দেশ দিয়েছিলেন ঠাকুরের পাশাপাশি শ্রী মায়ের স্তব অন্তর্ভুক্ত করার জন্য। তার মতে স্বশক্তি ছাড়া ভগবানের উপাসনা হয় না। আর তারপরেই সংযুক্ত হলো জয় মাতা শ্যামাসুতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী। স্বামীজির বিদেশ যাত্রা প্রায় নিশ্চিত হয়ে গেলেও তিনি মনে করলেন যে যতক্ষণ না তিনি ঠাকুরের কাছ থেকে নির্দেশ পাচ্ছেন ততক্ষণ তিনি বিদেশ যাত্রা স্থির বলে মনে করবেন না। এরপর তিনি অপেক্ষা করতে লাগলেন এবং তিনি সেই নির্দেশ প্রাপ্ত হলেন অবশ্যই। এরপর তার মনে হলো শ্রী মায়ের কাছ থেকে অনুমতি নেওয়া একান্ত প্রয়োজন। জগৎ জননী রয়েছেন, তার অনুমতি ব্যতী রেখে এ কাজ করা উচিত হবে না। এরপর তিনি শ্রী মাকে একটি পত্র লিখে পাঠালেন। শ্রী মা যখন নির্দেশ দিলেন তখনই তার বিদেশ যাত্রা সম্পূর্ণরূপে নিশ্চিত হলো। এর থেকে আমরা অনুমান করতে পারি স্বামীজি কি ভীষণভাবে শ্রী মায়ের উপর নির্ভর করতেন। শ্রী মায়ের কথা ছিল স্বামীজির কাছে একেবারে শেষ কথা। স্বামীজির ভাবনায় শ্রী মা সারদা দেবী ছিলেন জ্যান্ত দুর্গা। তাই বিদেশে থাকা সত্ত্বেও জ্যান্ত দুর্গার পূজার আয়োজন করতে তিনি উদ্গ্রীব ছিলেন। আবার দুর্গাপূজা সম্বন্ধিত একটি ঘটনায় আমরা জানতে পারি যে দুর্গাপূজায় পশু বলিতে স্বামীজির ইচ্ছা থাকলেও অপার আধ্যাত্মিক শক্তির আধার শ্রী মায়ের আপত্তিতে তিনি তার মত পরিবর্তন করেছিলেন। স্বামী শিবানন্দকে লেখা একটি পত্রে স্বামীজি বলছেন, মায়ের কৃপা আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু গোড়া। মায়ের হুকুম হলেই বীরভদ্র সব করতে পারে। দাদা, এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করেছি, মায়ের মঠ হবে। বাস্তবিক শ্রী মায়ের আশীর্বাদ না থাকলে কয়েকজন নির্বান্ধব নিঃসহায় তরুণের পক্ষে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করা একান্তই অসম্ভব ছিল। শ্রী মায়ের আশীর্বাদ রামকৃষ্ণ নামাঙ্কিত সংঘের পেছনে অনুপ্রেরণারূপে কাজ করেছে। এছাড়া একটি ঘটনায় আমরা জানতে পারি শ্রী মা তীর্থ ভ্রমণকালে বারংবার ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছিলেন যাতে ঠাকুরের নামে যারা ঘর ছেড়ে বেরিয়েছেন, অর্থাৎ যারা ত্যাগব্রত গ্রহণ করেছেন, তাদের যেন মোটা ভাত কাপড়ের অভাব না হয়। শ্রীমায়ের আশীর্বাদে অল্প দিনের মধ্যেই 1897 সালের 1 মে স্বামীজি রামকৃষ্ণ মিশন তথা রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। শ্রীমায়ের স্নেহ ও আশীর্বাদের ফলশ্রুতি রামকৃষ্ণ সংঘ। স্বামীজি তাই শ্রী মাকে তার গুরু ভাইদের কাছে সংঘ জননী রূপে বর্ণনা করেছিলেন। তিনি জানতেন যে শ্রী মা পরবর্তীকালেও তার অসাধারণ প্রজ্ঞা ও স্নেহের শক্তিকে রামকৃষ্ণ সংঘকে লালন ও পুষ্ট করবেন। অর্থাৎ তিনি শুধু সংঘ জননী ছিলেন না, তিনি ছিলেন সত্য জননী। বাস্তবিক রামকৃষ্ণ সংঘের পরবর্তী ইতিহাস সাক্ষ্য দেয় যে কেবলমাত্র স্বামীজির জীবিতকালেই নয়,
তার তিরোধানের পরেও শ্রী মা যতদিন ধরাধামে উপস্থিত ছিলেন ততদিন নানা দুর্যোগ লগ্নে রামকৃষ্ণ সংঘকে আক্ষরিক অর্থেই রক্ষা করেছিলেন। স্বামীজির ভাবনায় শ্রী মায়ের অবস্থান অনুধাবন করতে গেলে আরও একজন মহিয়সী নারীর উল্লেখ করা অবশ্য কর্তব্য বলে মনে হয়। তিনি আর কেউ নন, স্বামীজির মানস কন্যা ভগিনী নিবেদিতা, যার মধ্যে তিনি দেখেছিলেন এক জগৎ আলোড়নকারী শক্তি, ধাবমান অগ্নি। তাই তিনি ভগিনী নিবেদিতা ও তার সঙ্গিনী বিদেশিনীদের নিয়ে এসে নিবেদন করেছিলেন ভারতীয় নারী আদর্শের পরাকাষ্ঠারূপী এক পরমা মাতৃমূর্তির পদতলে। স্বামীজি অবাক হয়ে দেখলেন শ্রী মা কিভাবে সমান আতিথেয়তায়, করুণায়, স্নেহ এবং ভালোবাসায় ভগিনী নিবেদিতা ও তার সঙ্গিনী বিদেশিনীদের ভরিয়ে দিলেন। এর থেকে তিনি অনুমান করতে পারলেন শ্রী মা ভগিনী নিবেদিতা ও তার সঙ্গিনী বিদেশিনীদের গ্রহণ করেছেন, অর্থাৎ সমগ্র সনাতন ভারতীয়দের সঙ্গে তাদের যোগাযোগে আর কোনো বাধাই রইল না। আবার আধুনিকতার মূর্তব্রতী শ্রী মাই ভগিনী নিবেদিতা যখন বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তখন তৎকালীন ভারতবর্ষের সমস্ত ভ্রুকুটিকে উপেক্ষা করে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। স্বামী বিবেকানন্দের ভাবনায় শ্রী মা ছিলেন আধ্যাত্মিক শক্তির এক বিশাল আধার, যদিও বাইরের সমুদ্রের মতো প্রশান্ত। শ্রী মায়ের আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে। যে আদর্শসমূহ তিনি তার জীবনচর্চায় রূপায়িত করেছিলেন এবং অপরকে আচরণ করতে অনুপ্রাণিত করেছিলেন, তা কেবলমাত্র ভারতীয় নারী বন্ধন মুক্তির প্রচেষ্টাকেই আধ্যাত্মরসে সঞ্জীবিত করবে না, বরং সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা অনুপ্রাণিত করে তাদের মানসলোকে অনুপ্রবিষ্ট হবে। নমস্কার।